হাই বন্ধুরা, আমি সাথী আবারও চলে আসলাম তোমাদের সাথে মজার আর কিছু সুস্বাদু রেসিপি নিয়ে। আজকে আমরা একদম সোজা কিন্তু খুব স্বাদের একটা রেসিপি বানাবো। আর রেসিপিটা হলো নুডলস রান্না। আর এই নুডলস রান্না খাতে যারা মজার, বানাতেও কিন্তু খুব সহজ। আমরা তো সচরাচর একরকম ভাবে খেয়ে থাকি, কিন্তু আজকে তোমাদের অন্যরকম ভাবে রান্না করে দেখাবো। আমি জানি তোমাদের মতো ব্যস্ত মানুষের জন্য রান্না করতে সময় পালেও মনে হয় যেন রান্নার পদ্ধতি লিখে নিয়ে বসে থাকি, কিন্তু না, আজকের রেসিপি এতটাই সহজ যে তোমরা এক হাতে নুডলস বানাতে পারবা আর অন্য হাতে তোমাদের ফোনে মেসেজ পাঠাতেও পারবা। তো আজকে নুডলস রান্নার জন্য তোমাদের যা যা উপকরণ লাগবে সেগুলোই বলে দিচ্ছি। তো এর জন্য লাগবে 1 প্যাকেট নুডলস লাগবে, যেটা তোমরা যে কোনো দোকান থেকে খুব সহজেই পেয়ে যাবা। আমি আবার নুডলস বেশি খাই, এজন্য 2 প্যাকেট নিয়েছি। এই নিয়ে তোমরা আবার কিছু কইও না কিন্তু। 1 টুকরো পেঁয়াজ নিয়েছি, সেটা ভালোভাবে স্লাইস করে নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা, কিছু কাঁচা ঝাল কুচি। আমি আবার ঝাল বেশি খাই, এর জন্য ঝাল পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর লাগবে ডিম। তোমরা যে কয়টা খেতে চাও সে কয়টা দিতে পারো। আর তোমাদের সাথে সিক্রেট একটা জিনিস শেয়ার করছি, যেটা দিলে পরে খাওয়ার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর তা হলো তেঁতুল। ঘরে যদি টমেটো সস বা সয়া সস না থাকে কোনো সমস্যা নেই, এর বদলে তোমরা তেঁতুল দিয়ে দিবা। আর তেঁতুল শুধু দিলেই হবে না, কিভাবে দিতে হবে সেটা জানার জন্য আমার ভিডিওটা দেখা লাগবে ভালোভাবে, তাহলেই ভালোভাবে বুঝতে পারবা। প্রথমে আমরা একটা বড় কড়াই নিব আর তাতে কিছু গরম পানি দিব। পানির মধ্যে অল্প একটুখানি সরষের তেল দিতে হবে আর সামান্য লবণ দিতে হবে আর হলুদ দিতে হবে। হলুদ দিলে রংটা সুন্দর আসবে না। আর পানি যখন ফুটে যাবে তখন নুডলস গুলো দিতে হবে। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে পানি ঝরিয়ে ফেলতে হবে। এই 5 থেকে 7 মিনিট তোমরা কি করবা জানো? হ্যাঁ, ফোন চেক করতে পারো আর ভাবতে পারো আজকে কি রান্না করলে মজা হবে না। আর যদি রান্নার সময় গানও শুনতে চাও তো চুপচাপ গান শুনে যাও, কোনো সমস্যা নেই। এখন অন্য প্যানে কিছু তেল গরম করতে হবে আর তাতে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় কি হয়, তুমি সেই সুগন্ধি যে পেয়েছো সেটার মতো বন্ধুদের কল্পনা করো। আরে এটাই কি সত্যি? পেঁয়াজ ভাজার পর আদা রসুন বাটা দিয়ে একটু মিশাতে হবে। এরপর সব রকম সবজিগুলো। আমার ঘরে অবশ্য সবজি ছিল না, তবে তোমাদের ঘরে যদি সবজি থাকে তো তোমরা দিবা। সবজিগুলোর মধ্যে লাগবে গাজর, সিম, মিষ্টি কুমড়া, যে যা ইচ্ছে তাই দিতে পারো। আমার ঘরে ছিল না তো তাই দিইনি। মনে রাখতে হবে একটু মজাদার টেস্ট আসে কিন্তু এইসব সবজিগুলো দিয়ে। যে যত রকম সবজি দিবে তত রকম মজা হয়। এখন সবগুলো মিশিয়ে 5 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। লবণও কিন্তু দিতে হবে। আর মনে রাখতে হবে এই তেঁতুলের পানি তোমাকে কেবল রান্নাই নয়, জীবনেও একটু ফ্লেভারফুল বানিয়ে দেবে। সবকিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার সিদ্ধ করা নুডলস গুলো প্যানে ঢেলে দিতে হবে। তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিই। দেখো নুডলস গুলো কেমন মজার ভাবে সব মিশে যাচ্ছে। এই যে আমার রান্না শেষ। এখন সব থেকে প্রিয় অংশ কি বলতো? এখন হচ্ছে টেস্ট করতে হবে। আর 1 মিনিটের জন্যই ভাবো তো যে এখন রেস্টুরেন্টে বসে আছো আর সামনে এই মজার নুডলস প্লেটটা।